আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। তো আজকের লেকচারে আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে স্টুডেন্ট গ্রেড ক্যালকুলেশন ইউজিং নেস্টেড ইফ এলস অ্যান্ড অ্যাটেন্ডেন্স কন্ডিশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রবলেম। এই প্রবলেম দ্বারা কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে তিনটা বিষয় নম্বর নেওয়া হবে, গড় এভারেজ হিসাব করা হয়, উপস্থিতি অ্যাটেন্ডেন্স শতাংশ দেখা হয়, তারপর নেস্টেড ইফ এলস দিয়ে গ্রেড নির্ধারণ করা হয়। ওকে, সো এটা দ্বারা আমরা কি বুঝলাম? সো এটা দ্বারা আমরা বুঝলাম যে ইউজারের কাছ থেকে আমরা সেই ইউজারের নাম নিব। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা ইউজারের নাম নিব, দেন হচ্ছে ইউজারকে আমরা বলবো যে আমাকে তোমার যে কোনো তিনটা সাবজেক্টের মার্কস বলো। ওকে, সো সে তিনটা সাবজেক্টের মার্কস আমাকে বলবে। ওকে, দেন হচ্ছে আমি ইউজারকে বলবো যে তোমার ফুল ক্লাসের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ বলো, সেটা সে বুঝবে, আনুমানিক একটা পার্সেন্টেজ সে আমাদেরকে বলবে। ওকে, সেটা যখন বলবে তখন আমরা হচ্ছে আউটপুট হিসেবে তার নাম দেখাবো, দেন হচ্ছে তার গ্রেড দেখাবো এবং তার ফুল মার্কসের যে কত পার্সেন্ট মার্কস সে পাইছে সেটা আমরা দেখাবো। ওকে, তো চলুন শুরু করা যাক। সো ফার্স্টে হচ্ছে এগুলো আমাদের কেটে দিই। ওকে, সো এটা প্রবলেমটা কমেন্ট করে রাখলাম। ওকে, সো ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদের একটা হেডিং লাইন তৈরি করে নিতে হবে। ওকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, সো ইনক্লুড stdio.h। ওকে, দেন হচ্ছে একটা মেইন ফাংশন তৈরি করে নিতে হবে। সো মেইন ফাংশন আমি তৈরি করে নিলাম। সো মেইন ফাংশনে কি থাকে? একটা বডি থাকে, বডির মধ্যে আমরা যত ধরনের কাজ সেগুলো আমরা করব। ওকে, সো এখন আমি কি করব? সো আমার ফার্স্টে আমি কি নিব? একটা নাম নিব। বলছি যে ইউজারের কাছ থেকে আমরা ফার্স্টে একটা নাম নিব। সো নাম নেওয়ার জন্য নামের মধ্যে কি থাকে? আমাদের ক্যারেক্টার থাকে, একটা লেটার থাকে। ঠিক আছে, অনেকগুলো লেটার মিলে একটা নাম হয়। সো ক্যারেক্টার থাকে। ওকে, সো লেটার কতগুলো লেটার হবে সেটা আমি জানি না। ওকে, তার মানে কি করতে হবে? আমাদের একটা অনির্দিষ্ট একটা লেটার নিতে হবে, একটা মাধ্যম নিতে হবে। ওকে, তার জন্য আমাদের কি করতে হবে? স্ট্রিং টাইপের অ্যারে বানাইতে হবে। ওকে, সো সেটা করার জন্য আমি ফার্স্ট হচ্ছে 4 নেব। ওকে, 4 ডেটা টাইপ নিলাম। সো ক্যারেক্টার ডেটা টাইপ নিলাম। সো এখন আমি কি করব? এর মধ্যে একটা ভেরিয়েবল নিব, নেম নামে ভেরিয়েবল। সো আমি এই ভেরিয়েবল নেম নামক ভেরিয়েবলের মধ্যে আমি নামটাকে রাখবো। ওকে, সো এই নামটাকে রাখার জন্য আমাদের কি করতে হবে? একটা এরে তৈরি করতে হবে। এর মধ্যে আমি দিলাম যে 50টা লেটার এই এর মধ্যে আমি রাখতে পারবো। এই নাম নামক ভেরিয়েবলের মধ্যে আমি 50টা লেটার রাখতে পারবো। ওকে, সো গেল। দেন হচ্ছে আমি কি বলছি, যে ইউজারের কাছ থেকে আরো তিনটা সাবজেক্টের নাম্বার নিব, যে কোনো তিনটা সাবজেক্টের মার্কস আমি ইউজারের কাছ থেকে নিব। ওকে, সেটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সো ইউজার মার্কস যে পাইছে সেটা ইন্টিজার টাইপের নাও হইতে পারে। ঠিক আছে, সেই মার্কসগুলো ফ্লোট টাইপের হইতে পারে। যেমন ধরেন একটা সাবজেক্টে সে পাইছে 45.5%। ওকে, একটা সাবজেক্টে পাইছে 85.2%। ওকে, সো এরকম ফ্লোট টাইপের নাম্বার সে পাইতে পারে। ওকে, সো যেটার কারণে আমাদের কি করতে হবে? ইউজারকে বলে দিতে হবে যে তোমার যেটা নাম্বার পাইছো তুমি এক্সাক্ট নাম্বারটা আমাদেরকে দাও। তখন সে ফ্লোট টাইপের হতে পারে, ইন্টিজার টাইপের হতে পারে। ওকে, যার কারণে আমি ফ্লোট টাইপ দিয়ে এখানে কাজ করব। ঠিক আছে, সো ফ্লোট লিখলাম। সো ফ্লোট ডেটা টাইপ লিখলাম। ফ্লোট ডেটা টাইপের কাজ কি? ফ্লোট টাইপের ফ্র্যাকশন টাইপের নাম্বারগুলো ভ্যালুগুলো এখানে ফ্লোট ডেটা টাইপের মধ্যে রাখতে হয়। ওকে, সো এখানে আমরা ইন্টিজার টাইপের নাম্বার দিতে পারতাম। ঠিক আছে, সো এর পিছনের রিজন হচ্ছে যে ইন্টিজার টাইপের ভ্যালুগুলো আমরা ফ্লোট টাইপে রাখতে পারি, বাট ফ্লোট টাইপের ভ্যালুগুলো আমরা কখনোই ইন্টিজার টাইপের মধ্যে রাখতে পারি না। ওকে, ওকে, যার কারণে আমি ফ্লোট টাইপ নিচ্ছি যেন দুই কাজটাই আমি করতে পারি। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমি একটা সাবজেক্ট 1, তো ইউজার আমাদেরকে সাবজেক্ট 1 নামে একটা ভেরিয়েবল নিলাম, সাবজেক্ট 2 নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, সাবজেক্ট 3 নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। সো আমি ইউজারের কাছ থেকে তিনটা সাবজেক্টের মার্কস নিব। ওকে, তার কারণে যার জন্য আমাদেরকে তিনটা ভেরিয়েবল লাগবে। সো সাবজেক্ট 1 এর জন্য একটা ভেরিয়েবল নিলাম, সাবজেক্ট 2 এটা হচ্ছে একটা ভেরিয়েবল, সাবজেক্ট 3 এটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো তিনটা নাম্বার নিব, তিনটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখবো। ওকে, সো দেন আমি কি করব? আমি বলছি যে তিনটা সাবজেক্টের এভারেজ বের করতে হবে আমাদের। এভারেজ যখন আমরা বের করব তখন এই এভারেজের সাথে যখন আমরা অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ আমরা যখন যোগ করব তখন আমরা সহজেই বুঝতে পারবো যে তার মোট এভারেজ অ্যাটেন্ডেন্স বা ইকুয়াল মার্কসগুলো কেমন। ওকে, সেটার জন্য আমাদের এভারেজ বের করার জন্য একটা এভিজি নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, এটা দ্বারা আমি এভারেজ বুঝাইলাম। ওকে, দেন হচ্ছে আমি কি করবো এখন? অ্যাটেন্ডেন্স, আমি যে ইউজারের কাছ থেকে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ দিব এর জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে, সেটার জন্য আমরা কি ভেরিয়েবল দিব? অ্যাটেন্ডেন্স। ওকে, সো অ্যাটেন্ডেন্স। ওকে, অ্যাটেন্ডেন্স নামে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম। ওকে, সো এই ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ রাখবো। ওকে, সো আমাদের নেওয়া হয়ে গেল। তো আমাদের কি করতে হবে এখন? হচ্ছে আমরা কি দেখাবো বলছি? গ্রেড দেখাবো। ওকে, সো আমি গ্রেডটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ। ঠিক আছে, সো এটা আমি 4 এর মধ্যে রাখতে পারি,
বাট এখানে আমি একটা কাজ করছি, বাট এখানে আরেকটা চার নিব আমি, যেহেতু আমাদের বোঝার সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে করছি। ওকে, সো এটা এই চারের মধ্যে আমি এই গ্রেডটা আমি এই উপরের চারের মধ্যেও রাখতে পারতাম। ওকে, সো এই গ্রেডটা হচ্ছে আমি এই চারের মধ্যে যদি এই চার ডেটা টাইপের মধ্যে যদি আমি ডিক্লেয়ার করে দিতাম তাহলেও হয়তো। ওকে, বাট আমি এখানে এক্সট্রা ভাবে আরেকটা লিখলাম। ওকে, সো আমি পরে দেখাবো এটা কিভাবে করে। সো দেন আমি কি করব, এখন ইউজারকে আমি বলবো যে আমাকে একটা নাম, তুমি একটা নাম দাও। ওকে, সো ইউজারকে নাম দেওয়ার জন্য আমাদেরকে একটু কি করতে হবে, প্রিন্টএফ। ওকে, সো ইউজারকে নাম দেওয়ার জন্য আমাদের প্রিন্টএফ। এখানে আমি কি লিখবো, যে ইন্টার ইউর নেম। ওকে, সো ইউজারকে বললাম যে ইন্টার ইউর নেম। ইউজার আমাদেরকে একটা তার নামটা দিল, ঠিক আছে, নাম দিল বুঝলাম, কিন্তু হচ্ছে আমি যে এই নামটা এই নামের মধ্যে রাখবো, এখানে ইউজার আমাদেরকে একটা নাম দিছে, ধরেন একটা নাম দিছে মুবাশির রাকিব। ওকে, সো এই নামটা ইউজার আমাদেরকে এখানে দিছে। সো এই নামটা কিন্তু ইউজার আমাকে দিছে, বাট এটা আমরা কিন্তু এখনো কোথাও নিতে পারি না। এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা নিতে চাই কোথায়, এই নাম ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, এই নাম ভেরিয়েবলের মধ্যে ইউজারের দেওয়ার নামটা আমি স্টোর করে রাখতে চাই। এর জন্য আমাদের কি করতে হবে, স্ক্যানএফ ইউজ করতে হবে। ওকে, সো স্ক্যানএফ এর মধ্যে আমি কি করব, আমরা এটা কি ডেটা টাইপ, স্ক্যানএফ এর মধ্যে আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। ওকে, সো ফরম্যাট স্পেসিফায়ার এখানে চার ডেটা টাইপ, তার মানে আমাদেরকে এখানে কি করতে হবে, চার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। সো চার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি, %c। ওকে, %c দিলাম। দেন আমাদের কি করতে হবে, দেন সরি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা চার ডেটা টাইপের মধ্যে আমরা একটা নাম রাখবো, নামটা কিন্তু স্ট্রিং। যদি আমরা চার ডেটা টাইপ একটা ভ্যালু একটা লেটার নিয়ে কাজ করতাম তখন আমাদের %c দিতে হতো, বাট যেহেতু চার এবং আমরা স্ট্রিং মানে অ্যারে তৈরি করছি, সো এই স্ট্রিং এর মধ্যে আমার একটা নাম থাকবে। যেহেতু অনেকগুলা লেটারের সমন্বয়ে একটা নাম হয়, তার মানে হচ্ছে এখানে আমরা স্ট্রিং টাইপ ইউজ করব। যেহেতু স্ট্রিং টাইপ ইউজ করতেছি, একটা অ্যারে ইউজ করছি, তার মানে এখানে আমাদেরকে এস দিতে হবে। ওকে, সো এস দ্বারা স্ট্রিং টাইপ বোঝায়। ওকে, দেন হচ্ছে আমরা এই নামটা আমরা ইউজারের কাছ থেকে নিলাম। ঠিক আছে, মুবাশির রাকিব নামটা আমরা ইউজারের কাছ থেকে নিলাম। এখন এই নামটা আমি কোথায় রাখবো, এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো। এর জন্য রাখার জন্য আমাদের কি করতে হবে, এখানে সেটা ডিফাইন করে দিতে হবে যে আমি নাম নামক ভেরিয়েবলের মধ্যে এই আমাদের ইউজারের দেওয়ার নামটা আমি রাখবো। ওকে, সো এখানে আমি নাম লিখে দিই। সো এখানে কোশ্চেন হচ্ছে যে এখানে আমি কেন এন% দিচ্ছি না। সো এই স্ট্রিং টাইপের ডেটা টাইপ নেওয়ার সময়, স্ট্রিং নেওয়ার সময় তখন আমাদের কোনো এন% দিতে হয় না, দেওয়া লাগে না, যার কারণে আমি দিব না। ওকে, সো এটা শেষ। সো আমি ইউজারের কাছ থেকে নাম নিছি, এখন আমি কি নিব, ইউজারের কাছ থেকে তিনটা সাবজেক্টের মার্কস নিব। ওকে, সো প্রিন্টএফ সো ইউজারের কাছ থেকে আমি তিনটা মার্কস নিব। ওকে, সো তিনটা মার্কস নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সো ইউজারকে আমাদেরকে বলে দিতে হবে ইন্টার ইউর মার্কস, ইন্টার ইউর 3 সাবজেক্ট মার্কস। ওকে, সো ইউজারকে আমি বলে দিলাম যে তুমি 3 সাবজেক্টের মার্কস তুমি এখন আমাকে দাও। তখন ইউজার আমাদেরকে 3টা সাবজেক্টের মার্কস কিন্তু দিছে, ধরলাম ইউজার আমাদেরকে দিছে, বাট এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্ক্যানএফ দিয়ে সেটা আমাদেরকে নিতে হবে এবং নিয়ে কোথায় রাখতে হবে, ধরলাম ইউজারের মধ্যে 10 দিছে, 20 দিছে এবং 30 দিছে, এই তিনটা মার্কস আমাদের তিনটা ভ্যালু আমাদেরকে দিছে তিনটা সাবজেক্টের জন্য। এখন আমাদের এই ভ্যালুটা কিন্তু দিছে, বাট আমি কিন্তু এখন নিতে পারি না। এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্ক্যানএফ দিয়ে নিতে হবে। সো স্ক্যানএফ। ওকে, সো স্ক্যানআপ দিয়ে আমি এখন নিব। এখন আমাদের এই সাবজেক্টগুলো কোন ডেটা টাইপের মধ্যে আছে, ফ্লোট ডেটা টাইপের মধ্যে আছে। যেহেতু ফ্লোট ডেটা টাইপের মধ্যে আছে, সে তোমাদের কি করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f নিতে হবে। সো %f আমি নিব এখন। সো %f নিলাম। আমি কিন্তু একটা সাবজেক্টের জন্য নিচ্ছি না, আমি কিন্তু তিনটা সাবজেক্টের জন্য নিচ্ছি। সো তিনটা ভ্যালু, একটা ইন্টিজার হতে পারে, একটা ফ্লোট ডেটা টাইপ হতে পারে, একটা ডাবল ডেটা টাইপ হতে পারে। তার কারণে আমাদের তিনটা সাবজেক্টের জন্য, তিনটা মার্কসের জন্য, তিনটা ভ্যালুর জন্য আমাদেরকে তিনটা ফরম্যাট স্পেসিফায়ারই ইউজ করতে হবে। বিকজ আমি আলাদা আলাদাভাবে এক একটা সাবজেক্টের ভ্যালু এক এক জায়গায় আমি স্টোর করে রাখবো, এক একটা সাবজেক্টের মধ্যে স্টোর করে রাখবো। ওকে, তিনটা ভ্যালু তিনটা সাবজেক্টের মধ্যে আমি স্টোর করে রাখবো, যার কারণে আমাদের তিনটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। দেন হচ্ছে %if আবার দিলাম, দেন %f আবার দিলাম। তার মানে তিনটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করার জন্য আমাদের তিনটা সাবজেক্টের মধ্যে সেই তিনটা ভ্যালু আমাদেরকে অ্যাসাইন করে দিলাম, স্টোর করে রাখলাম। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, সে আমি যে প্রথম %fটা দিছি এই ফরম্যাট স্পেসিফায়ারটা, এটা কার জন্য, সাবজেক্ট 1 এর জন্য। সো সাবজেক্ট 1 এর জন্য আমাদের কি করতে হবে, এখন সাবজেক্ট 1টা আমাদের ডিফাইন করে দিতে হবে। সো এর জন্য কি করতে হবে, $subject1। তার মানে আমি প্রথম ফরম্যাট স্পেসিফায়ার যে নাম ভ্যালুটা আমাদের নিছি, সেই ভ্যালুটা সাবজেক্ট 1 এর মধ্যে আমি স্টোর করে রাখলাম। ওকে, দেন দ্বিতীয় যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে সাবজেক্ট 2 এর মধ্যে যাবে,
দেন হচ্ছে তৃতীয় যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে সাবজেক্ট 3 এর মধ্যে যাবে। ওকে, সো আমি ইউজারের কাছ থেকে 3টা সাবজেক্টের মার্কসও নিয়ে নিলাম। ওকে, সো এখন আমাদের ইউজারের কাছ থেকে নাম নেওয়া শেষ, এখন হচ্ছে মার্কসও নেওয়া শেষ। এখন আমি কি নিব, তার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ দেবো ইউজারের কাছ থেকে। ওকে, এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট এফ। ওকে, সো এখন আমি ইউজারের কাছ থেকে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ নিব। সো আমি এখন ইউজারকে কি বলবো, ইন্টার ইউর অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ। ওকে, সো ইউজারকে আমি বলে দিলাম যে তুমি তোমার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা আমাকে দাও। তখন ইউজার আমাকে পার্সেন্টেজটা দিচ্ছে, এখন আমাদের নিতে হবে, রাইট? সো আমি অ্যাটেন্ডেন্সটা কোথায় রাখছি, ফ্লোট ডেটা টাইপের মধ্যে রাখছি। তার মানে ফরম্যাট স্পেসিফায়ার এখানে কি হবে, পার্সেন্ট এফ। ওকে, রাইট। ওকে, সো আমি এখন ফরম্যাট স্পেসিফায়ার দিব, ফরম্যাট স্পেসিফায়ার কি দিব, পার্সেন্ট এফ। ওকে, সো পার্সেন্ট এফ দিলাম। সো আমার যেহেতু এখানে একটা ভ্যালুই নিতে হবে পার্সেন্ট, সেহেতু আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার আমি ইউজ করবো, সেটা হচ্ছে পার্সেন্ট এফ। ওকে, সো মানে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা আমাদের একটা ভ্যালুর মধ্যেই থাকবে, সেহেতু আমাদের একটা। এখন আমাদের সেই ভ্যালুটা আমি কোথায় রাখবো, অ্যাটেন্ডেন্স নামে যে ভেরিয়েবলটা আমি নিছি এই ভেরিয়েবলের মধ্যে এই ইউজারের দেওয়া অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা আমি অ্যাটেন্ডেন্স ভেরিয়েবলের মধ্যে রাখবো। সো আমাদের কি ডিফাইন করে দিতে হবে, এম্পারসাইন অ্যাটেন্ডেন্স। ওকে, সো অ্যাটেন্ডেন্স হয়ে গেল। সো আমি ইউজারের কাছ থেকে এখন আমরা কি নিচ্ছি, ইউজারের কাছ থেকে নাম নিছি, ইউজারের কাছ থেকে 3টা মার্কস নিছি, ইউজারের কাছ থেকে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজও নিছি। ওকে, দ্যাটস গুড। এখন আমাদের কি করতে হবে, এই যেগুলো নিলাম এগুলো নিয়ে এখন আমাদের কি করতে হবে, মেকানিজম খাটাইতে হবে। কিভাবে মেকানিজম খাটাবো, ফার্স্ট হচ্ছে আমি ইউজারের কাছ থেকে যে 3টা সাবজেক্টের মার্কস নিছি এই সাবজেক্টের আমাদের এভারেজ বের করতে হবে। সো এভারেজ বের করার জন্য আমি এভারেজ নামে ভেরিয়েবল নিয়ে রাখছি। ওকে, সো এর মধ্যে আমি কি করব, সো এর মধ্যে হচ্ছে সাবজেক্ট 1 এভারেজ কিভাবে বের করতে হয়, আমরা জানি যে যতগুলো নাম্বার থাকে সেই নাম্বারগুলো যোগ করব এবং যতটা নাম্বার থাকবে ততটা নাম্বার দিয়ে আমি ভাগ করব। সাবজেক্ট 1 সাবজেক্ট 2 আমি এগুলো হচ্ছে যোগ করলাম, ঠিক আছে, সাবজেক্ট 3 এগুলো হচ্ছে আমি যোগ করলাম। দেন হচ্ছে আমি কি করব, ভাগ করব কত দিয়ে, 3 দিয়ে, যেহেতু আমাদের সাবজেক্ট 3টা সাবজেক্টের মার্কস। ওকে, তার মানে আমাদের কি বের হবে, এখানে আমাদের বের হবে এভারেজ। ওকে, সো আমাদের এভারেজও বের হয়ে গেল। সো এভারেজ আমরা বের করে নিলাম। ওকে, সো এখানে আমাদের কি করতে হবে, সেই নামটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। আউটপুটে আমাদের নামটা, ফার্স্ট আমাদের নামটা দেখাবে। সো ইউজারকে দিয়ে আমি নামটা দিলাম, এই নামটা আমাদের দেখানোর জন্য ফার্স্ট আমাদের প্রিন্ট দিয়ে নামটা আমাদের অ্যাসাইন করে নিতে হবে। ওকে, সো নামটা নিব, এর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে হচ্ছে একটা নিউ লাইন দিব, দেন হচ্ছে নেম। ওকে, নেম দিলাম, দেন হচ্ছে নামের পর আমাদের কি দেখাবে, নামটা আমাদের দেখাবে। এই নামটা আমি কি দিয়ে নিচ্ছি, ফরম্যাট স্পেসিফায়ার এস, মানে স্ট্রিং ডেটা টাইপ নিয়ে। তখন আমাদের কি করতে হবে, একটা নিউ লাইন দিতে হবে, একটা নিউ লাইন দিলাম। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, কোন ভেরিয়েবলের মধ্যে আমি এটা নামটা রাখছি, সেটা হচ্ছে নেম নামক ভেরিয়েবলের মধ্যে। সো নেম নামক ভেরিয়েবলটা আমি ডিফাইন করে দিলাম, তার মানে এখন আমাদের নামটাও আউটপুটে দেখাবে। ওকে, দেন আমি কি করব, এভারেজ যে আমি বের করলাম, এই যে এভারেজ যে আমি বের করলাম, এই এভারেজটা আমাদেরকে দেখাতে হবে, রাইট? সো এভারেজ যে আমি বের করলাম এই এভারেজটাও আমি এখন দেখাবো। সো আমাদের কি করতে হবে, প্রিন্ট এফ। ওকে, সো এভারেজ দেখানোর জন্য আমাদের প্রিন্ট এফ ইউজ করতে হবে। সো এভারেজটা আমি দেখাবো এখন। সো এখানে আমি কি লিখবো, এভারেজ। ওকে, এভারেজ। ওকে, সরি বানানটা ভুল গেছে। সো এভারেজ। ওকে, এভারেজ আমি দেখাবো এখন। এভারেজ আমি কোন ফরম্যাট স্পেসিফায়ার ছিল, পার্সেন্ট এফ। সো পার্সেন্ট এফ। সো আমি এভারেজটা দেখতে যাচ্ছি যে আমাদের জানি যে এভারেজটা যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন নাম্বার, ঠিক আছে, ফ্র্যাকশন নাম্বার মানে পয়েন্টের পরে আমি যত নাম্বার বের হবে সামথিং টাইপের। ওকে, সো এই নাম্বারটা হচ্ছে আমি স্পেসিফিক একটা ভ্যালুতে দেখতে চাই, যেমন হচ্ছে আমি পয়েন্টের পরে যে আমাদের মেইন নাম্বারের পরে আমি দুইটা ডটের পরে আমি দুইটা নাম্বার দেখতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, ডট টু দিতে হবে। ওকে, তাহলে পয়েন্ট টু দিয়ে দেওয়ার পরে আমাদের কি হবে, যে আমাদের ভ্যালুটা বের হবে, ফ্র্যাকশন নাম্বারটা বের হবে, সেটা হচ্ছে পয়েন্টের পরে দুইটা ঘর দেখাবে আর বাকিগুলো দেখাবে না। ওকে, যার কারণে আমি টু দিচ্ছি। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি। দেন হচ্ছে আমি কি করবো, এখন এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে, যেহেতু আমাদের অনেক 3টা করবে, প্রিন্ট করবে। দেন আমি এখানে নিউ লাইন দিলাম। দেন আমি কি করব, এই ভ্যালুটা আমাদের কোথায়, এভারেজ ভ্যালুটা কোথায় আছে, এভারেজ এভিজি ভেরিয়েবলের মধ্যে আছে। সো এভিজি ভেরিয়েবলটা আমি যদি এখন লিখতে চাই, মানে আউটপুটে যখন দেখাতে যাব, যেহেতু আমি এটা আউটপুট দেখাচ্ছি, তার মানে এখন কি করতে হবে, আমাদের এভারেজ ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে। এভারেজের মধ্যে দেখানোর জন্য এভারেজ ভ্যালুটা আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে। সো এভারেজ ভ্যালুটা আমাদেরকে অ্যাসাইন করে দিই এখন, এভিজি। ওকে, এখন কি হলো, যে এভারেজ ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমাদের আছে সেই ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দিলাম, তার মানে এখন এই ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দেখাবে, আউটপুট দেখাবে। ওকে, সো আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, কন্ডিশনে যাব। এখন কি করব, আমরা কন্ডিশনে যাব। কন্ডিশনে কি যাব, ফার্স্ট হচ্ছে আমরা ইফে যাব। ইফ একটা কন্ডিশন দিলাম,
এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের গ্রেডগুলো দেখানো, ঠিক আছে। সো ইউজার আমাদেরকে বিভিন্ন ধরনের নাম্বার দিবে, বিভিন্ন নাম্বার দিতে পারে, তার ইচ্ছা মতো সে নাম্বার দিবে। ওকে, তার নাম্বার অনুযায়ী আমরা এখন এভারেজ বের করব, মানে তার গ্রেড বের করবো। ওকে, সো গ্রেড বের করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে ইফ দিলাম, ইফের পরে আমরা কি থাকে, কন্ডিশন থাকে। ওকে, যারা ইফের ক্লাসটা দেখেন নাই লেকচারটা দেখে আসতে পারেন। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্টের। সো এরপর হচ্ছে ইফের মধ্যে একটা কন্ডিশন থাকে। ওকে, সো এই কন্ডিশনের মধ্যে আমি কি দিব, এভারেজ, আমি যে মার্কসটা বের করছি এই মার্কস যদি 80 চেয়ে বড় বা 80 সমান হয়, 80 চেয়ে বড় বা 80 সমান হয়, ঠিক আছে। আমি একটা কন্ডিশন দিলাম যে আমি যে ইফ যদি এভারেজ 80 চেয়ে বড় বা 80 সমান হয়, এখানে আমি এভারেজ মার্কস, এভারেজ কিন্তু অলরেডি বের করে রাখছি। ওকে, সো এভারেজটা আমি এখানে কন্ডিশন দিলাম। ওকে, যদি বড় হয় তখন সে এই কন্ডিশনটা সত্য, তার মানে কি করবে, পরের কন্ডিশনে যাবে। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এই ইফের মধ্যে আমাদের বডির মধ্যে যাবে, ঠিক আছে। সো আমি একটা বডি, ইফের একটা বডি বানিয়ে নিলাম। সো ইফের একটা বডি দিলাম, ঠিক আছে। তার মানে এই কন্ডিশন, উপরের কন্ডিশনটা সত্য, তার মানে কি এখন নিচের কন্ডিশনে যাবে, মানে ইফের বডির মধ্যে যাবে। ইফের বডির মধ্যে আসার পরে দেখবে যেখানে আরেকটা কন্ডিশন আছে, ইফ এখানে আমরা আরেকটা কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব, অ্যাটেন্ডেন্স। ওকে, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স যদি 90 চেয়ে বড় বা 90 সমান হয়, মানে অ্যাটেন্ডেন্স যে পার্সেন্টেজটা আমাদেরকে দিছে, এই অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ যদি 90 চেয়ে বড় বা 90 সমান হয়, তখন হচ্ছে আমাদের কি করবে, তার স্টেপে যাবে, মানে পরের পরের, মানে তার বডিতে যাবে, ঠিক আছে, এই ফের বডিতে। সো এই ফের বডির মধ্যে আমাদের কি দেওয়া আছে, আমরা একটা ইনস্ট্রাকশন দেব, যদি প্রিন্টএফ, সো আমরা এখন কি দেব, গ্রেট, গ্রেট এ প্লাস। ওকে, একটা নিউ লাইন দিলাম। ওকে, ওকে দেখেন এখন। সো আমি ফার্স্টে কি করলাম, ইউজারের কাছ থেকে সবগুলো নেওয়া শেষ, এখন হচ্ছে আমাদের মেকানিজম দেখাবো। সো ফার্স্টে আমাদের ইউজারের কাছ থেকে যে ভ্যালুগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে আমাদেরকে এই নাম দেখাইছি, আমরা এই আউটপুটের নামটা দেখালাম, দেখানোর পরে এখন আমাদের কন্ডিশন লাগবে, আমাদের গ্রেড দেখানোর জন্য কন্ডিশন লাগবে, ঠিক আছে। সো কন্ডিশনের জন্য আমরা কি করছি, ইফ নামে একটা কন্ডিশন নিচ্ছি। সো এই কন্ডিশনের মধ্যে আমি কি রাখছি, এভিজি, মানে যে এভারেজটা আমরা এভারেজটা আমরা বের করছি, এ এভারেজ হচ্ছে এটা, এ এভারেজ যদি 80-র চেয়ে সমান বা 80-র চেয়ে বড় হয়, তখন হচ্ছে এই কন্ডিশনটা সত্য, তার মানে কি, তার বডির মধ্যে যাবে। সো ইফের বডি, এই বডির মধ্যে আসলো, বডির মধ্যে আসার পরে দেখা যায় যে এখানে আরেকটা কন্ডিশন আছে। সো সেই এই কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশন আসার পরে কি দেখবে, যে ইফ অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, মানে অ্যাটেন্ডেন্সের মধ্যে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ রাখছি। ওকে, সো এই অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ যদি 90-র চেয়ে বড় বা 90 সমান হয়, যদি এমন হয় তখন হচ্ছে কি করবে, তার নিচে আসবে, এই কন্ডিশন চেক করবে। পরে কন্ডিশন দেখে যে এখানে প্রিন্ট করা একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রিন্ট, তখন সে এটা প্রিন্ট করবে। ওকে, সো এটা প্রিন্ট করলো, যদি এটা প্রিন্ট করার পরে গ্রেড এটা হয় তাহলে এ প্লাস প্রিন্ট করবে। ওকে, আর যদি এই কন্ডিশনটা আমাদের সত্য না হয়, তখন এই প্রিন্ট যদি দেখলাম যে, যদি দেখে যে এটা সত্য না, ঠিক আছে, তখন আর এটা কাজ করবে না, তখন কি করবে, নিচে আসবে। সো নিচে আসার পরে কি দেখবে, যেখানে এলস লেখা আছে। সো এলস এর মধ্যে কোনো কন্ডিশন আমাদের থাকে না, সো এলস এর মধ্যে কি থাকে, একটা ইনস্ট্রাকশন থাকে। সো এখানে একটা ইনস্ট্রাকশন দিলাম, প্রিন্টএফ ফেইল। ওকে, গ্রেট, গ্রেট যদি এ প্লাস না পাই তাহলে হচ্ছে এ, মানে এ প্লাসের নিচে হচ্ছে এ, তার মানে আমাদের এ এখানে প্রিন্ট করে দেখাবে। দেন একটা নিউ লাইন। ওকে, দেন এখানে এটা দিয়ে দিলাম, সেমিকোলন দিতে হয়। ওকে, সো আমাদের কি বলছে, যদি এই কন্ডিশনটা আমাদের সত্য হয় তখন এই কন্ডিশনের বডিতে আসবে, বডিতে আসার পরে কি করবে, এই কন্ডিশন চেক করবে, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি এটা সত্য না হয় তখন হচ্ছে নিচে এলসে আসবে, এলসে আসার পরে দেখবে যে এখানে একটা কন্ডিশন আছে, এটা প্রিন্ট করে দেবে। ওকে, সো দ্যাটস গুড। সো আমি এখন আরেকটা কন্ডিশন দিব, আরেকটা কন্ডিশন কি দিব, এখানে হচ্ছে নেস্টেড ইফ এলস এর ক্ষেত্রে ফার্স্ট আমাদের ইফ ইউজ করতে পারি, দেন হচ্ছে আমাদের এলস ইফ ইউজ করতে হয়। সো আমাদের এখানে ফার্স্ট এখন হচ্ছে এলস ইফ ইউজ করব। ওকে, সো এলস ইফ এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিব, কি কন্ডিশন দিব, এভিজি এভারেজ যদি 60, ওকে, 60-এর চেয়ে বড় বা 60-এর সমান হয়, এভারেজ যে মার্কসটা আছে এই মার্কসটা যদি 60 বা 60-এর চেয়ে বড় হয়, তখন হচ্ছে ইফের বডিতে আসবে। সো এলস ইফের বডিতে আসবে। সো বডিতে আসার পরে দেখবে যে এখানে আরেকটা কন্ডিশন আছে, এখানে কোন কন্ডিশন আছে, এখানে ইফ আছে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স। ওকে, সো এখানে দেখলো যে অ্যাটেন্ডেন্স নামে একটা ভেরিয়েবল আছে, এখানে আরেকটা কন্ডিশন আছে। সো অ্যাটেন্ডেন্স যদি 90, অ্যাটেন্ডেন্স ইকুয়াল 90, ওকে, সো 90 সমান বা 90 চেয়ে বড় হয়, তখন সে কি দেখাবে, তখন সে নিচে দেখবে যে প্রিন্টএফ একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, প্রিন্টএফ, প্রিন্টএফ এর মধ্যে এখানে দেওয়া আছে যে গ্রেড বি। ওকে, সো গ্রেড বি, একটা নিউ লাইন দিলাম। ওকে, ওকে,
দ্যাটস গুড। ওকে, যদি দেখে যে প্রথম কন্ডিশন আমাদের গেল, তারপর দ্বিতীয় কন্ডিশন আমরা কি দিচ্ছি, যে এভারেজ মার্ক যদি 60-এর সমান বা 60-এর চেয়ে বড় হয়, মানে 80-র নিচে বা 60-এর চেয়ে বড়, ঠিক আছে, যদি এমন হয় তখন সে কি দেখাবে, যদি এটা সত্য হয় তখন সে নিচের কন্ডিশন আসবে, বডিতে আসবে। বডিতে দেখার পরে এখানে দেখে যে আরেকটা কন্ডিশন আছে, ইফ যদি অ্যাটেন্ডেন্স যদি 90 এর চেয়ে বড় বা 90 সমান হয় তখন হচ্ছে সে কি দেখাবে, পরের কন্ডিশন চেক করবে। পরের কন্ডিশন আসার পরে দেখে যেখানে প্রিন্ট মানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে। সো এই স্টেটমেন্টে কি দেওয়া আছে, গ্রেড বি। ওকে, সো এখানে গ্রেড বি দেখাবে।